তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে শেয়ার করব তোমার সাথে। আজকে কোনো খাওয়ার ভিডিও না, কিছু না। আজকে একটু বেরিয়ে গেছিলাম তিনজনে মিলে, অনেক দিন বেরোনো হয়নি, তো বেরিয়ে গেলাম। আর এই যে নিকো পার্কও দেখলেই মনে পড়ে যায়। আমার মেয়ে অনেক দিন ধরে বলছে মা কবে আসবে কবে আসবে। তো টাইম বার করতে পারছি না, ওই জন্য যেতেও পারছি না। তো একদিন আমার মেয়েকে নিয়ে যেতে হবে, সব আবদার তো পূরণ করতে হবে না, ছোট মানুষ। তো তারপরে এই যে আইটিসিআই দেখলেই কত কিছু ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছে থাকলেও তো কোনো উপায় নেই না। তো তারপরে এই যে মায়া ব্রিজটা, বাবা এই ব্রিজটা যে কতক্ষণ লেগেছে কি বলবো, যেতেই রয়েছি, থামার আর নাম নেই। আমি বলছিলাম কত দূর, ঘড়ি দেখলেও ভালো হতো, ঘড়ি দেখতে পেলাম না। আর এই যে সায়েন্স সিটিও একদিন মেয়েকে নিয়ে যেতে হবে, এটাও আমার মেয়ে দেখিনি, ও অনেক কিছুই দেখিনি। ছোটোবেলায় নিয়ে গেছি, এখন তো অনেকটা বড় হয়েছে, একটু জ্ঞান হয়েছে, ওই জন্য বললাম যে তোকে নিয়ে যাব। তো জানো ভিক্টোরিয়াও দেখেনি, অনেক ছোটোবেলায় ওকে নিয়ে গেছিলাম। তো বলছে মা আমাকে তাহলে একদিন নিয়ে আসবে, বললাম ঠিক আছে তোকে নিয়ে যাব। অনেক কিছুই দেখা হয়নি, এবার তো দেখা শুরু না, সবাই তো সব কিছু শুরু হচ্ছে। অনেক ছোট ছিল তখন তো কিছু মনে পড়ে না। আর একটা ছবি দেখালাম, তখন দেখে বলছে বাবা আমি তো অনেক ছোট ছিলাম তখন আমাকে নিয়ে এসেছিলে। তারপরে চলে এলাম স্প্যানিটে। তো তোমার দাদা ভাইয়ের বুট কেনার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম। তো ফাইনালি একটা বুট কিনেছে, তারপরে মেয়ে দেখো জার্সি কিনছে। এটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে ব্রাজিল, আর একটা হচ্ছে পর্তুগালের। সব কিছু বাড়ি থেকে ওর বাবাকে বলে গেছে আমি কিন্তু 3টে জার্সি কিনবো। তো তারপরে দেখো মার্কেটটায় কত ভিড়, সবাই দেখি জার্সি কিনতেই ব্যস্ত। তো তারপরে দেখো এখান থেকে সব দীঘার বাস ছাড়ে, মেয়েকে বলছি কবে যে যাবো দীঘাও যাওয়া হয়নি, 2-3 বছর হয়ে গেল। আর এই স্প্যানিটে মনে হয় 3 বছর পর আমি গেলাম, অনেক দিন আগে, 3 বছর হয়ে গেছে তখন গেছিলাম। তারপরে মেয়ে বলল মা আমি লস্যি খাবো। তো স্প্যানিটে এলে লস্যি তো খেতেই হয়, তো লস্যিটা খুবই ভালো ছিল। তো তারপর জামা কাপড় দেখতে দেখতে যাচ্ছি, কত কিছু ইচ্ছে হচ্ছে, বাবা কত জিনিস। আমার মেয়ে বলছে মা সবই মনে হচ্ছে কিনে নিই। তো তোমার দাদাভাই বলেছে পুজোর সময় নিয়ে যাবে, অনেক টাকা শপিং করতে নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে মনে থাকে যেন। তারপরে দুল দেখেও মনে পড়ছে যে দুলও নিই, বেশি কিছু নিলাম, তাও ভালো টাকায় মার্কেটিং করা হয়েছে। মেয়ের জামা নিয়েছি, আমি একটা জামা নিয়েছি, তো এরকম করতে করতে সব জায়গায় যাচ্ছি। তো জুতোগুলো এত দারুণ লাগছে কি বলবো। তো জুতোও নিয়েছি, আমি 2টো জুতো নিয়েছি, মেয়ে একটা নিয়েছে। দেখো ভিড়, দেখো ভিড় কাকে বলে। পুজোর সময় তো একদম পা গলানো যায় না, এখনই এত ভিড়, তো পুজোর সময় তো কত ভিড় থাকবে বলো। আর এই স্প্যানিটে আমি অনেক বছর ধরেই আসছিলাম, কিন্তু 3 বছর ধরে অনলাইনে শপিং করার জন্য আর যাওয়া হয়নি। তো তারপরে ফাইনালি একটা কুর্তি নিলাম। এইদিকে তোমার দাদাভাই জল খাবে, বরফ জল, এই যে লেবুর জল। তারপরে দেখো বাড়ির দিকে রওনা হচ্ছি। আর ওই লাইটটা আইটিসিতে এত ভালো লাগছে কি বলবো, আমি বেশ বাইকে ঘুমিয়ে গেছিলাম। মেয়ে বলতে তাড়াতাড়ি ওঠো মা, দেখো এইটা কত সুন্দর পতাকা রঙের। আছি হ্যাঁ এটা নতুন করে করেছে, আমি তো অনেক দিন যাইনি, তো আমি নতুনই দেখছি না। তো তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই লাইটটা আইটিসি তো ওখানে তো গেছোই। আর এই যে এই গার্ডারগুলো 10 টাকা করে নিয়েছে। তারপরে দেখো মেয়ের এই ড্রেসটা যে আমার এত ভালো লাগছে কি বলবো, একটা পরে পরে দেখাচ্ছিলাম। এই যে এই টপটাও খুব সুন্দর। তারপরে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম, ব্যাগটাও দারুণ লাগছিল, খুব সুন্দর। 200 টাকা নিয়েছে ব্যাগটা, কত কম দাম। তার এই যে জুতোগুলো দেখো, জুতোগুলোও দারুণ। এই যে এই জুতোটা এত নরম, খুব নরম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে